আজকে কিনে মিটিং বিএলওদের নিয়ে ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির বিএলএ 2দের নিয়ে মিটিং। বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে উত্তর কলকাতায় সব থেকে কম এনুমারেশন ফর্ম জমা হয়েছে সারা রাজ্যের নিরিখে, সেখানে পূর্ব বর্ধমান 88%, সেখানে উত্তর কলকাতা মাত্র 10%। যেখানে যে ধরনের সমস্ত জায়গায় সমস্ত কনস্টিটুয়েন্সি বা জেলা তো একই ধরনের ইলেকট্রাল রোলের চরিত্র না। এই তৃণমূলের একটা ডেলিগেশন গেছিল দিল্লিতে মুখ্য নির্বাচন করে, সেখানে 5 দফা দাবি ছিল, কিন্তু ওদের দাবি কিন্তু তারা বলতে মানা হয়নি। তাদের মূলত দাবি ছিল যে কেন এখানে ভুয়ো ভোটার প্রবেশকারী বলা হচ্ছে, অন্য রাজ্যে কেন বলা হচ্ছে না, কেন বিহারের প্রাধান্য হচ্ছে নির্বাচন কমিশন, এখানকার নেতাদের কেন প্রাধান্য দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়গুলো নিয়ে গেছে। ওদের যেতে হয় গেছে, ডেপুটেশন দিতে হয় দিচ্ছে, কিছু বলতে হয় বলছে। যদি ওদের কোনো দাবির গুরুত্ব থাকে তাহলে সেটা ইলেকশন কমিশন বুঝবে। সিপিএম সারা রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা করতে তার থিম সং আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। না, 34 বছর তোরা বাংলা বাঁচিয়েছে, সেটা বাংলার মানুষ জানে। সুতরাং থিম সং, বাংলা বাঁচাও এগুলো বেরোলেও মানুষ যেটা করার করবে, না বেরোলেও মানুষ যেটা করার করবে। এটা তো আপনাদের দাবি ছিল যে বাংলা ভাষা আপনারাই মূলত। না না, সিপিএম বললেন না আপনি, সিপিএম বলছে তো থিম সং বার করেছে, তো এটা তো ঘটনা। বাংলার তো ভয়ঙ্কর পরিস্থিতি, এ বিষয়ে তো কারোর কোনো সন্দেহ নেই। সে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলা সব দিক থেকে, মানে এই রকম ভয়ঙ্কর জঘন্য পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি এর পূর্বে বাংলায় কখনো আসেনি বা হয়নি। এই যে অস্ত্রের দাপাদাপি, বাড়িতে খুন হচ্ছে, তৃণমূল গোষ্ঠী কন্দল, কালিয়াচকে খুন হচ্ছে, এই বিষয়টা সরকারের তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনের ওপরে, আর দলের ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই। দলে তো সমস্ত অসামাজিক মানুষের দাপাদাপি এবং যারা অপরাধী, অপরাধ জগতের লোকের দাপাদাপি। সাধারণ মানুষ কি ভাবছে যে এত নিয়ে দাপাদাপি এইভাবে গোষ্ঠী হলে মারা গেছে? সাধারণ মানুষ যেটা ভাবার ভাবছে, সাধারণ মানুষ যখন যেটা করার সেটা তো করে। এর পূর্বেও সেটা বাংলায় তারা যেটা করার করেছে, এবং 2026-এও মানুষ সেটা করবে। এই যে ওয়াকআপ নিয়ে এত আন্দোলন, এত ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে মেনে নিল রাজ্য সরকার, তাহলে কি না? মমতা ব্যানার্জির বিষয়টা হচ্ছে কোনো কিছু একটা ইস্যু হলেই স্রোতের বিরুদ্ধে যাওয়া। সূর্য পশ্চিম দিকে উঠেছে বললে যদি একটা পাওয়া যায়, প্রচার পাওয়া যায়, ওনার নাম হওয়া উচিত মমতা ব্যানার্জি না হয়ে মানিনা ব্যানার্জি। সবকিছুতেই একটা মানিনা, সবকিছুরই একটা বিরোধিতা করা, সবকিছু নিয়ে একটা ঝগড়া করা, এটা একটা অদ্ভুত ওনার একটা মানসিকতা। তাই কখন কি বলেন আবার কখন কি করেন। ওয়াকআপ নিয়ে কত কিছু বলালেন এবং তার ঠিক নেই। এখন জানি না সিদ্দিকুল্লাহ, ফিরাদ বা ওদের দলের অন্যান্য মাইনরিটি মিনিস্টার, এমএলএ, এমপিরা কি বলছে বা কি বলবে। কলকাতাকে স্তব্ধ করে দেবো, অনেক কিছুই বলেছে, তো বললাম অত ডিটেলে আমি আর যেতে চাই না ওদের কথা নিয়ে। না, সে তো সরকার বুঝবে, দল বুঝবে। এখানকার বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষ রয়েছে বাংলায়, তারাও বুঝবে যে বাংলাটাকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে মমতা ব্যানার্জি, তার সরকার এবং তার দল।